খবর বাংলা। শিল্পাঞ্চলের এক ছোট্ট শহর রানীগঞ্জ। বহুখ্যাত ব্যক্তিদের আনাগোনা ছিল এই রানীগঞ্জে। রানীগঞ্জকে কয়লার সুন্দরও বলা হতো। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি নিয়ে রানীগঞ্জে বিরাজ করত। অনেকে ঈর্ষা করে একে কালো রানীগঞ্জ বলতেন। কথিত ছিল এই রানীগঞ্জের উপর দিয়েই মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ ধাম গিয়েছিলেন। রানীগঞ্জ কয়লার জন্য বিখ্যাত ছিল। রানীগঞ্জ পেপারের জন্য বিখ্যাত ছিল। রানীগঞ্জ রেলওয়ের জন্য বিখ্যাত ছিল। এমনকি রানীগঞ্জ মুহুকামাও ছিল। কি এমন হলো যে রানীগঞ্জ থেকে ধীরে ধীরে সব বন্ধ হতে বসলো? ধীরে ধীরে আসানসোল, দুর্গাপুর, বার্নপুর কিভাবে থাবা বসালো এই রানীগঞ্জের ওপর? এর কারণ কি? রাজনৈতিক, সামাজিক নাকি অর্থনৈতিক? আর এই কারণ জানতেই আমরা কথা বলবো রানীগঞ্জ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট কবি শ্রী বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে। রানীগঞ্জ, এই সেই রানীগঞ্জ, এই সেই অঞ্চল, ইতিহাস নিয়ে যার অতীত সমুজ্জ্বল। কয়লার বিন্দুতে শিল্পের বৃত্ত ক্রমশই আঁকা হলো মানচিত্র অর্থাৎ ভারতবর্ষের মানচিত্র মান্যতা দিয়েছিল এই প্রাচীন শহরটিকে। 1774 সালে ভারতবর্ষের প্রথম কয়লা উত্তোলিত হলো আমাদের নারায়ণকুড়িতে, রানীগঞ্জেরই সন্নিহিত অঞ্চল। তারপর কি বললাম যে এই কয়লার ক্রমশ একদিন হাতে এলো, তখন তো ব্যক্তি মালিকানাধীন, প্রাইভেট কার অ্যান্ড টেগোর কোম্পানি, ব্রিটিশ কার, এবং তার সঙ্গী হয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কার এবং টেগোর মিলে রানীগঞ্জে কয়লা উত্তোলন করলেন। নারায়ণকুড়িতে এখনও সেই তার কাছারি বাড়ির ধ্বংসাবশেষটুকু অবশিষ্ট আছে, আর তার যে চেয়ারগুলি রক্ষিত আছে ইসিএলের সদর দপ্তরে, তার ছবি আছে আমার কাছে। সেই রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ক্রমশ বিরোধ বাঁধল ব্রিটিশের সঙ্গে। তারপর একদিন এই মালিকানা ছেড়ে দিয়ে উনি চলে গেলেন, জাহাজ ব্যবসা কলকাতায় চলে গেলেন। তখন এর মালিকানা এলো বেঙ্গল কোল কোম্পানির। বেঙ্গল কোল কোম্পানি থেকে 70-এর দশকে 1972 কি 73-এ কয়লা ন্যাশনালাইজেশন হলো, ভারত সরকার কর্তৃক অধিগৃহীত হলো। কাজেই যেটা ছিল কয়লা কুঠি, সেটা আজকের দিনে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। এই হচ্ছে কয়লার ইতিবৃত্ত সংক্ষেপে। এখানে রাজা গোবিন্দ পণ্ডিত প্রথম এসেছিলেন। তা এসে পরে তার কয়লা সংক্রান্ত কিছু ব্যবসার বাণিজ্যের মধ্যে লিপ্ত থেকে তার এই রাজবাড়ি, রাজ পরিবারের বর্তমান পদবী মালিয়া, সেই বংশের রাজাকে দেখেছি পশুপতিনাথ মালিয়া। তার ছেলে এখনও আছেন জীবনলাল মালিয়া, তার মেয়ে অনুরাধা মালিয়া সরব। এ হলো রাজবাড়ির ইতিহাস। আর ওই যে বললাম কয়লাকে কেন্দ্র করেই একটি ভাদু গান আছে, চল ভাদু চল দেখতে যাব রানীগঞ্জের বটতলাতে দেখে আসব কয়লা খাদে জল তোলা। তখনকার দিনে তো আর আজকের মতন আধুনিক ছিল না, বর্ষায় ভরে যেতে জল, ওই খাদ, তখন টিনে করে জল তোলা হতো। এই কয়লা যেত নদীপথে হাওড়া, হুগলিতে কতগুলি চটকল স্থাপিত হয়েছিল ব্রিটিশ আমলে।
তারপরে 1954 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত রেলপথ এলো 1954। 1955 সালে সেই রেলপথ হুগলি থেকে এলো রানীগঞ্জ। রানীগঞ্জ সেদিক থেকেও প্রথম, একই সময়তে বোম্বাইয়ে এই রেলপথ গিয়েছিল। সেই 55 সালে রেলটাতে প্রথমে তো মানুষ পরিবহনের জন্য নিয়ে যায়নি, নিয়ে গিয়েছিল কয়লাকে পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য হলো। তারপরে এখানে আসানসোল, দুর্গাপুর কোনো গুরুত্বই ছিল না। আসানসোল অনেক পরে, রানীগঞ্জে ছিল আমাদের মহকুমা, রানীগঞ্জ থেকে মহকুমা চলে গেল আসানসোলে। কথিত আছে এখানে বেঙ্গল কোল কোম্পানি, যেটা বিএনআর রেলের রাস্তা, সে জায়গা দিল না বেঙ্গল কোল। তার ফলে রেলটা ওখানে, আমাদের বিএনআর মোড় আসানসোল আছে, ওখান থেকে ওটা ওই ধরো বানপুর, দামোদরের উপর দিয়ে একেবারে পুরুলিয়া চলে গেছে। আর কাজেই আসানসোলের গুরুত্ব তখন থেকে শুরু হলো। তার আগে পর্যন্ত রানীগঞ্জ ছাড়া এখানে কোনো গুরুত্বই ছিল না। দুর্গাপুরে কখনো ট্রেন দাঁড়াতো না। 50-এর দশকে দুর্গাপুরে স্টিল কারখানা, ডিপিএল হলো, এমএএমসি হলো, অনেক কিছু কলকারখানা তৈরি হলো 50-এর দশকে। কাজেই তখন থেকে দুর্গাপুরের একটু গুরুত্ব লাভ করলো। আর বললাম কয়লার বিন্দুতে শিল্পের বৃত্ত, আগেই বলেছি, কয়লাকে কেন্দ্র করে এদের শিল্প স্থাপন হলো। কয়লা যদি একটা বিন্দু হয়, একটা বৃত্ত রচনা জ্যামিতিতে যখন আমরা করি, সেটার নাম আমি দিলাম শিল্প। বরাকর, যেটা কুলটিতে প্রতিষ্ঠিত প্রথম ইস্পাত কারখানা, তার নাম হলো বিস্কো, বরাকর আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। সেটা প্রতিষ্ঠিত কুলটিতে ছিল, ভারত সরকার পরে অধিগৃহীত করেছিল, আবার বন্ধ হয়েছিল। এখন রেলের কিছু যন্ত্রাংশ ওখানে তৈরি হচ্ছে। আর ইস্কো অনেক পরে। রানীগঞ্জে কি হলো, 1866 সালে বান কোম্পানি প্রতিষ্ঠিত হলো। 1866, সেটা মার্টিন বান থেকে তার মালিকানা নিলেন স্যার বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপর সেটা ভারত সরকার কর্তৃক অধিগৃহীত হলো। সেই কারখানা রুগ্ন হতে হতে 2000 সালে বন্ধ হয়ে গেল। রানীগঞ্জের সংলগ্ন বল্লভপুরে প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল পেপার মিল ব্রিটিশ আমলে। সেখানকার যে কাগজ, ভারত বিখ্যাত কাগজ তৈরি হতো, সেই কাগজ কল বন্ধ হয়ে গেছে। তারপর ছোট্ট আকারে এখন চলছে কিছু ওই কার্টুন ইত্যাদি তৈরি হয়, কিন্তু ওই যে টাইগার ব্র্যান্ড কাগজ, সেটা কিন্তু আজ আর নেই। এই যে শিল্পকে কেন্দ্র করে, এই কয়লাকে কেন্দ্র করে শিল্প, এই শিল্প বিস্তার পরবর্তী সময়ে রানীগঞ্জকে কেন্দ্র করে ছড়িয়ে গিয়েছিল চতুর্দিকে। রেল বললাম 1855 সালে রেল এলো, এবং রেলের আসার ফলে এই যে কয়লা এখান থেকে আমাদের যেত ওই হুগলি বা ওই এলাকাগুলোতে তোমার পাট শিল্প গড়ে ছিল, সেখানে কয়লার দরকার হতো, এখান থেকেই যেত। আর এখানে একটি জগন্নাথ ব্রিজ বলে আছে, তো কথিত আছে, লিখিত কোনো প্রমাণ পাইনি। এই ব্রিজের উপর দিয়ে মহাপ্রভু চৈতন্যদেব পুরী গিয়েছিলেন। বহু প্রাচীন মানুষের কাছ থেকে শুনেছি, কিন্তু লিখিত অবস্থায় কিছু পাইনি। চৈতন্যদেবের আবির্ভাবকাল 1486 খ্রিস্টাব্দ, আজ থেকে 537 বছর আগে। এখন ওই যে গৌড়বঙ্গ থেকে তিনি এই রানীগঞ্জের উপর দিয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, মিদনাপুর, এই পথ দিয়ে পুরী গিয়েছিলেন। এখানে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির পাশে আমাদের মতো যারা 70-75 বছর বয়সী মানুষ, তারা দেখবেন যে সেখানে লেখা থাকতো রানীগঞ্জ মিদনাপুর রোড। কি দিক নির্দেশ করছে, মানে মেদিনীপুর যাবার রাস্তা। মেদিনীপুর যেতে হলে কোথায়? রানীগঞ্জ, তারপর নদী, তারপর বাঁকুড়া, তারপর বিষ্ণুপুর, তারপর মেদিনীপুর,
তারপর পুরী। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। মা ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।